বন্ধুরা, ধর্মশালার বরফে ঢাকা মনোমুগ্ধকর পাহাড়ি পরিবেশে অনুষ্ঠিত আইপিএল 2026-এর 61তম মহারণে যা ঘটল তা হয়তো পাঞ্জাব কিংসের সমর্থকরা কোনো দিনও ভুলতে পারবেন না। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ করো বা মরো ম্যাচে পাঞ্জাব কিংস শুধু একটি ম্যাচ হারেনি, বরং হারিয়েছে তাদের পুরো মরশুমের স্বপ্ন, বিশ্বাস এবং লড়াইয়ের শেষ আশাটুকুও। এই ম্যাচের আগে পর্যন্ত পাঞ্জাব কিংসের সমর্থকদের মনে এখনও প্লে অফে যাওয়ার ক্ষীণ আশা বেঁচেছিল। সবাই বিশ্বাস করছিল যদি এই বড় ম্যাচে দল জিতে যায় তাহলে হয়তো শেষ মুহূর্তে আমারও ঘুরে দাঁড়ানো সম্ভব হবে। কিন্তু ধর্মশালার মাঠে যা ঘটল তা পুরো পাঞ্জাব শিবিরকে একেবারে ভিতর থেকে ভেঙে দিল। ম্যাচ শুরুর আগেই মাঠের পরিবেশ ছিল একেবারে বিদ্যুতায়িত। চারদিকে হাজার হাজার দর্শকের গর্জন, গ্যালারিতে আরসিবি এবং পাঞ্জাবের সমর্থকদের উত্তেজনা, পাহাড়ি ঠান্ডা হাওয়া আর আলোকিত স্টেডিয়াম, সব মিলিয়ে যেন এক মহাযুদ্ধের আবহ তৈরি হয়েছিল। পাঞ্জাব কিংস টস জিতে প্রথমে বোল করার সিদ্ধান্ত নেয়। সেই মুহূর্তে অনেক ক্রিকেট বিশেষজ্ঞ মনে করেছিলেন যে ধর্মশালার উইকেটে প্রথম দিকে সুইং পাওয়া যেতে পারে এবং পাঞ্জাবের বোলাররা যদি শুরুতেই উইকেট তুলে নিতে পারে তাহলে তারা ম্যাচে আধিপত্য বিস্তার করতে পারবে। কিন্তু মাঠের গল্পটা একেবারেই অন্যরকম হয়ে দাঁড়ায়। আরসিবির ওপেনার জেকব বেথেল দ্রুত আউট হয়ে যান এবং তারপরই মাঠে নামেন কিং বিরাট কোহলি। আর তিনি ক্রিজে আসার পর থেকেই পুরো ম্যাচের চেহারা বদলে যেতে শুরু করে। বিরাট কোহলির ব্যাটিংয়ে ছিল আত্মবিশ্বাস, আগ্রাসন এবং অসাধারণ পরিকল্পনা। তিনি শুরু থেকেই বুঝিয়ে দেন যে আজ তিনি কোনোভাবেই পাঞ্জাবের বোলারদের ম্যাচে ফিরতে দেবেন না। পাঞ্জাবের পেসাররা শর্ট বল করার চেষ্টা করছিলেন, কিন্তু বিরাট সেগুলোকে পুল আর হুক শটে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিচ্ছিলেন। আবার ফুল লেন্থ বল করলে কভার ড্রাইভ আর স্ট্রেট ড্রাইভে মাঠের সৌন্দর্য বাড়িয়ে দিচ্ছিলেন। মাত্র 37 বলে 4টি 4 এবং 3টি বিশাল ছক্কার সাহায্যে বিরাট কোহলি 58 রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন। কিন্তু তার ইনিংসের আসল সৌন্দর্য ছিল শুধু রান নয়, বরং ম্যাচের পরিস্থিতিকে পুরোপুরি নিয়ন্ত্রণ করার ক্ষমতা। তিনি শুধু নিজের জন্য খেলেননি, বরং অন্য ব্যাটসম্যানদেরও আত্মবিশ্বাস জুগিয়েছেন। দেবদত্ত পাটিক্কালকে নিয়ে তিনি এমন একটি গুরুত্বপূর্ণ জুটি গড়ে তোলেন যা পাঞ্জাব কিংসের বোলারদের মানসিকভাবে পুরো ম্যাচ থেকে সরিয়ে দেয়। পাটিক্কালও 45 রানের কার্যকরী ইনিংস খেলে বিরাটকে দারুণ সঙ্গ দেন। পাঞ্জাব কিংসের সবচেয়ে বড় সমস্যা ছিল তাদের বোলারদের অনিয়ন্ত্রিত লাইন লেংথ। যুজবেন্দ্র চাহালের মতো অভিজ্ঞ স্পিনারও আজ সম্পূর্ণ ছন্দহীন ছিলেন। তিনি নিজের 3 ওভারে 42 রান খরচ করেন। অন্যদিকে লকি ফার্গুসনের গতিও আরসিবি ব্যাটসম্যানদের আটকাতে পারেনি। ফার্গুসন নিজের 3 ওভারে 43 রান দিয়ে বসেন। পাঞ্জাবের বোলারদের মুখে তখন স্পষ্ট হতাশা দেখা যাচ্ছিল। তারা বুঝতেই পারছিল না কিভাবে বিরাট এবং পাটিক্কালকে থামানো যায়। কিন্তু আসল ঝড় তখনও বাকি ছিল। শেষ দিকে মাঠে নামেন ভেঙ্কটেশ আইয়ার, আর তারপর শুরু হয় এক বিধ্বংসী তাণ্ডব। তিনি পাঞ্জাবের বোলারদের উপর এমন আক্রমণ শুরু করেন যে মাঠের প্রতিটি কোণেই বল উড়ে যেতে থাকে। মাত্র 40 বলে অপরাজিত 73 রানের বিস্ফোরক ইনিংস খেলেন তিনি। তার ব্যাট থেকে বেরিয়ে আসে একের পর এক বিশাল ছক্কা আর বাউন্ডারি। বিশেষ করে ডেথ ওভারে পাঞ্জাবের বোলারদের আত্মবিশ্বাস পুরোপুরি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। শেষ পর্যন্ত আরসিবি নির্ধারিত 20 ওভারে 222 রানের বিশাল স্কোর তোলে, যা সেই মুহূর্তে পাঞ্জাব কিংসের জন্য প্রায় পাহাড় সমলক্ষ্য হয়ে দাঁড়ায়। 223 রানের লক্ষ্য তাড়া করতেই নেমে যায় পাঞ্জাব কিংসের ব্যাটিং লাইনআপে শুরু হয় ধস। আরসিবির অভিজ্ঞ পেসার দুমনেশ্বর কুমার শুরু থেকেই দুর্দান্ত সুইং করাতে থাকেন। তার বলের সামনে পাঞ্জাবের ওপেনাররা একেবারে অসহায় দেখাচ্ছিলেন। প্রিয়ান সারিয়া 0 রানে আউট হয়ে যান এবং প্রভসিমরন সিং মাত্র 2 রান করেই প্যাভিলিয়নে ফিরে যান। 2 ওপেনার দ্রুত আউট হয়ে যাওয়ার পর পুরো পাঞ্জাব শিবিরে চাপ তৈরি হয়ে যায়। গ্যালারিতে বসে থাকা পাঞ্জাব সমর্থকদের মুখেও তখন হতাশা স্পষ্ট হয়ে ওঠে। এরপর কুপার কনেলি এবং সূর্যাংশ সেঢে কিছুটা লড়াই করার চেষ্টা করেছিলেন। কনেলি 37 রান করেন এবং সূর্যাংশ 35 রানের একটি কার্যকরী ইনিংস খেলেন। কিছু সময়ের জন্য মনে হচ্ছিল হয়তো পাঞ্জাব ম্যাচে ফিরতে পারে, কিন্তু সেই আশাটাও খুব দ্রুত ভেঙে যায় যখন দলের অধিনায়ক শ্রেয়াস আইয়ার ব্যাট হাতে মাঠে নামেন। পাঞ্জাব সমর্থকদের আশা ছিল হয়তো অধিনায়ক নিজের অভিজ্ঞতা দিয়ে দলকে বাঁচাবেন, কিন্তু মাঠে নামার পর থেকেই শ্রেয়াস আইয়ারকে অস্বস্তিতে দেখা যাচ্ছিল। তিনি বারবার বড় শট খেলার চেষ্টা করছিলেন, কিন্তু টাইমিং একেবারেই হচ্ছিল না। চাপ যেন তাকে পুরোপুরি গ্রাস করে ফেলেছিল। শেষ পর্যন্ত মাত্র 3 রান করে রাসিক সালামদারের বলে একেবারে দায়িত্বজ্ঞানহীন শট খেলেন এবং সহজ ক্যাচ তুলে দেন উইকেট কিপার জিতেশ শর্মার হাতে। শ্রেয়াস আইয়ারের আউট হওয়ার মুহূর্তটাই ছিল ম্যাচের আসল টার্নিং পয়েন্ট, কারণ অধিনায়কের উইকেট পড়তেই পাঞ্জাব কিংসের ড্রেসিং রুমে হতাশা নেমে আসে এবং বাকি ব্যাটসম্যানরাও আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন। একটার পর একটা উইকেট পড়তে থাকে এবং পাঞ্জাব কিংস ধীরে ধীরে ম্যাচ থেকে ছিটকে যেতে থাকে। গ্যালারিতে তখন সম্পূর্ণ নীরবতা। কিছুক্ষণ আগেও যারা চিৎকার করে দলকে সমর্থন করছিলেন তারা এখন হতাশ হয়ে শুধু স্কোরবোর্ডের দিকে তাকিয়েছিলেন। আরসিবির খেলোয়াড়দের মুখে তখন আত্মবিশ্বাস আর উল্লাস স্পষ্ট দেখা যাচ্ছিল। ম্যাচ শেষ হবার সঙ্গে সঙ্গেই পাঞ্জাব কিংসের প্লে অফ স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়।
আর তারপরই মাঠের মাঝখানে দেখা যায় আইপিএল 2026-এর সবচেয়ে আবেগমোহন দৃশ্যগুলোর একটি। অধিনায়ক শ্রেয়াস আইয়ার হাঁটু গেড়ে বসে পড়েন এবং নিজের জার্সি দিয়ে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়েন। তার এই চোখের জল যেন শুধু একটি ম্যাচ হারার কষ্ট ছিল না, বরং পুরো মৌসুমের চাপ, প্রত্যাশা এবং ব্যর্থতার প্রতিচ্ছবি। তাকে এভাবে ভেঙে পড়তে দেখে অনেক দর্শকও আবেগপ্রবণ হয়ে পড়েন। এমনকি ভিআইপি বক্সে বসে থাকা দলের মালিকিন প্রীতি জিন্টার মুখেও তখন গভীর হতাশা স্পষ্ট দেখা যাচ্ছিল। পুরো মৌসুম জুড়ে তিনি দলকে সমর্থন করেছিলেন, খেলোয়াড়দের উৎসাহ দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত দল প্লে অফে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় তিনিও যেন ভিতর থেকে ভেঙে পড়েছিলেন। ম্যাচ শেষে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে এসে অত্যন্ত ভারী গলায় শ্রেয়াস আইয়ার বলেন, আজকের এই হারের পর আমি ভিতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছি। একজন অধিনায়ক হিসাবে আমি এই ব্যর্থতার সম্পূর্ণ দায় নিচ্ছি। আমরা গুরুত্বপূর্ণ মুহূর্তে চাপ সামলাতে পারিনি, আমাদের বোলাররা পরিকল্পনা অনুযায়ী বোল করতে পারেনি এবং ব্যাটসম্যানরাও দায়িত্ব নিয়ে খেলতে ব্যর্থ হয়েছে। আমি প্রীতি ম্যাম এবং কোটি কোটি পাঞ্জাব সমর্থকদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। এরপর বিরাট কোহলিকে নিয়ে শ্রেয়াস আইয়ার যা বললেন তা পুরো ক্রিকেট বিশ্বকে অবাক করে দেয়। তিনি বলেন, আজ আমরা ম্যাচ হারলেও সত্যিটা হলো বিরাট কোহলি ভাই একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন। তিনি শুধু রান করেননি, পুরো ম্যাচটাকে নিয়ন্ত্রণ করেছেন। তার ক্রিকেট মাইন্ডসেট এবং চাপের মুহূর্তে শান্ত থাকার ক্ষমতা সত্যিই অসাধারণ। যখন বিরাট ভাই ব্যাটিং করছিলেন তখন মনে হচ্ছিল তিনি আগেই বুঝে যাচ্ছেন কোন বোলার কি বল করবে। তিনি আমাদের বোলারদের মানসিকভাবে পুরো ম্যাচ থেকে সরিয়ে দিয়েছিলেন। শ্রেয়াস আইয়ার বলেন, আরসিবির কাগজে কলমে অধিনায়ক হয়তো অন্য কেউই, কিন্তু মাঠে তাদের আসল নেতা এখনও বিরাট কোহলি। বড় ম্যাচে কিভাবে নিজের সেরাটা দিতে হয় সেটা আজ আবারও তিনি দেখিয়ে দিলেন। আমাদের তরুণ খেলোয়াড়দের তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। শ্রেয়াস আইয়ারের এই কান্না, তার এই স্বীকারোক্তি এবং বিরাট কোহলির প্রতি এমন শ্রদ্ধা দেখিয়ে দেওয়া বক্তব্য প্রমাণ করে যে ক্রিকেট শুধু একটি খেলা নয়, এটি আবেগ, সম্মান, চাপ এবং স্বপ্নেরও গল্প। বন্ধুরা, পাঞ্জাব কিংসের এই ভয়াবহ পরাজয় এবং শ্রেয়াস আইয়ারের কান্না নিয়ে আপনাদের কি মতামত? আপনাদের কি মনে হয় পাঞ্জাবের এই হারের জন্য শুধুমাত্র বোলার এবং সিনিয়র ব্যাটসম্যানরাই দায়ী, নাকি পুরো দলটাই চাপের কাছে ভেঙে পড়েছিল? আর বিরাট কোহলির এই অসাধারণ ইনিংস কি সত্যি একাই পাঞ্জাবের প্লে অফ স্বপ্ন শেষ করে দিল? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।